আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মেয়েরা দিন রাত ছেলে ছাড়া বিয়ে করো না কখনো। যে ছেলে নাচ ও গান বাজনার সাথে জড়িত, সুদ ও ঘুষ খায়, হারাম উপার্জন করে, নেশা করে, জুয়া খেলে, তার সাথে বিয়ে করো না কখনো। হয়তোবা অনেক মেয়েই এগুলাকে ফ্যাশন হিসাবে দেখে। অনেক মেয়েকে দেখেছি স্বামী নেশা করে, পরকীয়া করে বলে তালাক দেয়, কিন্তু স্বামী সুদ খাইলে, ঘুষ খাইলে, গান বাজনার সাথে জড়িত থাকলে, হারাম উপার্জন করলে বাধাও দেয় না। বিয়ের আগে বা বিয়ের প্রথমে মনে হয় টাকায় সবকিছু, কিন্তু বিয়ের অনেকটা পরে মনে হয় টাকা নয়, ভালোবাসাই সবকিছু। যার মধ্যে আল্লাহর ভয় আছে তাকে বিয়ে করো, শান্তি পাবে। প্রকৃতপক্ষে স্মার্ট কারা জানো? যে নামাজ আদায় করে, ইসলামী নিয়ম অনুযায়ী পোশাক পরে, ইসলাম সম্পন্ন জ্ঞান আছে তারা। লাল হলুদ পোশাক পরলে, চেন আংটি গলায় দিলে, বিভৎস রকমের চুলের কাটিং করে লাল নীল কালার করলেই সে স্মার্ট হয় না। নাচ গান জানলেই সে স্মার্ট হয় না। যে ছেলে হারাম উপার্জন করে তোমাকে খাওয়াবে, তোমাকে পর্দায় রাখবে না, তোমাকে দিয়ে নাচ গান করাবে, এমন ছেলেকে বিয়ে করো না কখনো। যারা নাচ ও গান বাজনার সাথে জড়িত, সুদ ও ঘুষ খায়, এদের চরিত্র কখনো ভালো থাকে না, ভালো হয় না কোনোদিনও। আর তোমার সন্তানও হবে খারাপ। খারাপ মানুষের সন্তান খারাপই হয়। হারাম উপার্জন খাওয়ালে খারাপই হবে নিশ্চিত। তার দ্বারাও তুমি জ্বলবে পুড়বে, সন্তান সুখও পাবে না। নানান সময় তারা নানান রকম ফিতনার সাথে জড়াবে, তোমাকে কষ্ট দিবে, তোমার মান সম্মান নষ্ট করবে, দুনিয়াতেই তুমি জাহান্নাম দেখবে। সুস্থ থাকলে, দিনদার হলে, তোমার যোগ্যতা অনুযায়ী একটা ছেলেকে বিয়ে করো। একটা ছেলের 25, 30, 32 বছর বয়সে লাখ লাখ টাকা থাকবে এমন না। জীবনের অনেক সময় বাকি। হালাল উপার্জন করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিতে পারেন অল্প সময়ের মধ্যে। এবং খারাপ ছেলে হলে অনেক সম্পদ সে অল্প সময়ের মধ্যে নষ্ট করে দিতে পারে। না জেনে না বুঝে অনলাইনে বায়োডাটা দেখে কখনো কারো ফাঁদে পড়ো না, জীবন বরবাদ করো না। মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করো না, শান্তি পাবে না কোনোদিন। ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক।